এই কয়েকদিনে ঝড় বৃষ্টিতে কিন্তু গাছেতে প্রচুর পরিমাণে আম পড়ছে, এত পরিমাণে বাতাস, আম কিন্তু আর গাছের মধ্যে থাকতে পারলো না, পড়ে গেছে নিচে। এই দেখো বাতাস আনার পর কিন্তু এই বড় বড় আমটি একদম পড়ে গেছে, আর আমি সব আম টুকায় লয়ে লিছি। দেখো একটা আম কত বড় বড় হয়েছে। এরপরে কিন্তু আরেকটা আম পড়ছে, আর এটা কিন্তু এই সবটি আমের থেকে সবচেয়ে বড় আম এটা। যাই হোক গাইজ, এই সব কাঁচা আম দিয়েছিলাম আমি কিন্তু বানাবো আমের 3-4টা রেসিপি। তো রেসিপিটি কি বানাই দেখতে থাও। তো সবটি রেসিপি লিখে কিন্তু আমি আমটি আলাদা আলাদা ভাবে কাটছি। যেমন আগেরটা দেখছো একরকম ভাবে কাটছি, ইডা কাটছি আরেক রকম ভাবে, আর ইডি যতটি ফাঁকা ফাঁকা আম আছিল ওইটি কাটতে এক লগে লিখি, কারণ এই আমটি দিয়ে সেটা কিন্তু বানাবো আমের আম সত্য। তো আম সত্য রেসিপিটাও কিন্তু তোমরা দেখামু। আগে দেখাই এই টুকরা আমটি দিয়ে কি বানাইছি। ইডি দিয়ে সেটা বানাইছি কাঁচা আমের টেস্টি টেস্টি আচার। এই আচারটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তারপরে দেখাই এই আমটি দিয়ে সেটা কিতা করছি, ইডি আমি রোদ্রে 2-3 দিন শুকাই সেটা বানাই লাইছি। আম শুকানোর পর কিন্তু এই আমটিরে আমরা আমশি ওই কই, তোমরা কি কো অবশ্যই কিন্তু জানাইও কমেন্টে। ইডি খাইতে কিন্তু খুবই স্বাদ, আর আসল কথা হইছে ইডি কিন্তু কোনোদিনও নষ্ট না, মানে সারা বছর রাখা ইডি খাওয়ান যায়। নেক্সট বানালাম আম সত্য, বেশি করে চিনি দিয়ে মিক্সচার করে লাইছি। তারপর 2-3 দিন রোদ্রে শুকাইলে কিন্তু একদম আম সত্য রেডি হয়ে যাবে। যাই হোক গাইজ, এই সবটি রেসিপির মধ্যে তোমরা কোন রেসিপিটা প্রিয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আর হ্যাঁ, শেষে কিন্তু কাঁচা আমের ভর্তাও বানাইছিলাম।